নমস্কার, স্বাগতাস কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি নিরামিষ ফুলকপির ডাঁটা চচ্চড়ি, যেটা তোমরা দুপুরবেলা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবে। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করে দিই। সবার প্রথমে কড়াইতে নিয়ে নেব সর্ষের তেল। আমি এখানে 2 থেকে 3 চামচ তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে সামান্য একটু লবণ দিয়ে দেব আর ভেজে নেব বড়ি। আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই জন্য বড়ি দিচ্ছি, অনেকে চিংড়ি মাছ দিয়েও বানায়। তো বড়িটা আমি একটু লাল করে ভেজে নেব, সঙ্গে সঙ্গে ভেজে নেবে, মানে নেড়ে নিয়ে তুলে নেবে, নালে বড়ি কিন্তু পুড়ে যায়। বড়িটা এখানে আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ, তরকারির স্বাদ মতো, আর 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি 5 ফোড়ন। লঙ্কা দিয়ে দেব, একটু নেড়ে নিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা সবজি দিয়ে দেব। এখানে আমি আলু, বেগুন আর কুমড়ো নিয়েছি। আলু, বেগুন, কুমড়োটা একটু লাল করে ভেজে নেব মিডিয়াম থেকে হাই হিটে 3 থেকে 4 মিনিট মতো সময় নিয়ে। তোমরা চাইলে আরও পছন্দ মতো তোমাদের সবজি দিতে পারো, ফুলকপি, বাঁধাকপি, অন্যান্য আরও যদি পছন্দের কোনো সবজি থাকে অবশ্যই দিতে পারো। এখানে দেখো কয়েকটা মূলো আছে, মূলোর শাকও রয়েছে, ফুলকপির ডাঁটা আছে আর ফুলকপির পাতাও রয়েছে। এগুলো সব একসাথেই মা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছে। ডাঁটাগুলো অবশ্যই একটু পাতলা পাতলা করে কাটবে, অনেকেই ভাপিয়ে নেয়, আমি একদমই ভাপাচ্ছি না। পাতলা কাটা আছে, একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই সেদ্ধ হয়ে যাবে। তো ফুলকপির পাতাটা দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে নিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন। যেহেতু লঙ্কার গুঁড়ো দেবো না, তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি সামান্য জল দিয়ে দেব, কারণ ডাঁটা সবজিগুলো সিদ্ধ হওয়ার আছে। এখানে 1/2 বাটি পরিমাণ আমি জল দিলাম। ভালো করে নেড়ে নেব আর সবজিগুলো একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব 8 থেকে 10 মিনিট মতো, লো মিডিয়াম হিটে এটাকে আমরা সিদ্ধ হতে দেব। ঢাকা দেওয়ার আগে অবশ্যই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব, যাতে বড়িগুলো সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 6 মিনিট হয়েছে, সবজিগুলো এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, একটু নেড়ে নিচ্ছি। জলটা সামান্য শুকিয়ে গেছে। এই সময় আমরা এতে দিয়ে দেবো সর্ষে বাটা। যারা সর্ষে বাটা পছন্দ করো না তারা পোস্ত বাটা দিতে পারো, বা সর্ষে পোস্ত একসাথেও দিতে পারো। এখানে শুধু সর্ষে বাটাই নিয়েছি, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে। 1 চামচ মতো দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নেব। যেহেতু জলটা একদমই শুকিয়ে গেছে তাই আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণ। খুব বেশি জল দেবো না, কারণ আমি রান্নাটা শুকনো শুকনোই করব। ভালো করে নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে দেব, সমস্ত সবজি ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমাদের ডাঁটা চচ্চড়িটা একদম তৈরি হয়ে গেছে, সবজিগুলোও দেখো সিদ্ধই হয়ে গেছে। আমি কটা সবজি গেলে দিচ্ছি যাতে একটু মাখো মাখো ভাবটা আসে। অনেকেই আটা দিয়ে দেয় এই সময়, আমি আটা দিচ্ছি না, সবজিগুলোই গেলে দিলাম। আর একদম শেষে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। মিশিয়ে নিলেই আমাদের ফুলকপি ডাঁটা চচ্চড়ি একদম তৈরি। দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। অবশ্যই এইভাবে একবার বানিও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও।